ফাইনাল খেলতে নিউ জার্সিতে আর্জেন্টিনা, স্পেনের অনুশীলন, ইনজুরি মুক্ত লামিন ইয়ামাল। দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউ জার্সির আকাশ, ফাইনাল নিয়ে উদ্বেগ, মাঠে বসে খেলা দেখবেন ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শহর নিউ ইয়র্কে পৌঁছেছে আর্জেন্টিনা, তবে বজ্রসহ বৃষ্টির কারণে ক্যানসাস বিমানবন্দরেই দীর্ঘ অপেক্ষা করতে হয় আলবিসেলেস্তেদের। অসন্তোষ থেকে আবারও একই রকম অঙ্গভঙ্গি করেন এনসো ফার্নান্দেস, যেমনটা ইংল্যান্ড ম্যাচে গোল দিয়ে করেছিলেন। ফাইনালের আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে আর্জেন্টিনা। এনসোর উদযাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড। তার গোলেই ইংল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। তবে এই উদযাপনের পেছনে আছে ছোট্ট একটা ইতিহাস। 1958 সালে ইতালীয় শিল্পী মারিয়া পেরেগোর একটি চরিত্র তোপো গিগিও 80 ও 90 দশকে লাতিন আমেরিকায় শিশুদের কাছে যা বেশ জনপ্রিয়তা পায়। সেই চরিত্রের সংলাপ ছিল ঘুমানোর সময় হয়েছে। সাবেক ইংলিশ ফুটবলার জো কোলকে উদ্দেশ্য করেই কি তাহলে এমন অঙ্গভঙ্গি করেছিলেন এনসো ফার্নান্দেস? কারণ ম্যাচের আগের দিন মেসিকে ঘুম পাড়িয়ে দিবে বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন জো কোল। তবে এনসোই প্রথম নন, এর আগেও একই উদযাপন করেছিলেন সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে। 2001 সালে বোকা জুনিয়র ও রিভার প্লেটের মধ্যে ম্যাচে গোল করার পর প্রেসিডেন্সিয়াল বক্সের সামনে এমন অঙ্গভঙ্গি করেন তিনি। সেই সময় ক্লাবের সাথে চুক্তি সংক্রান্ত বিরোধ চলছিল রিকেলমের। তখন থেকে আর্জেন্টিনায় এই উদযাপন বিদ্রোহ আর অসন্তোষের চিহ্ন প্রকাশ করে। 2022 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে লুই ফন হালের সামনে এসে তোপো গিগি উদযাপন করেন মেসি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে মেসিকে নিয়ে সমালোচনা করেছিলেন ডাচ কোচ। আবারও এই অঙ্গভঙ্গি করে আলোচনায় এনসো ফার্নান্দেস, কারণ নির্ধারিত সময়ে ফাইনালের শহরে পৌঁছাতে পারেনি আলবিসেলেস্তেরা। বজ্রপাতের কারণে দীর্ঘ সময় ক্যানসাস বিমানবন্দরে কাটাতে হয় মেসি আলভারেজদের। যখন নিউ ইয়র্ক হয়ে নিউ জার্সিতে পৌঁছান তখন মধ্যরাত, যে কারণে বিশ্রামের সুযোগও কম পেয়েছে আর্জেন্টিনা। এদিনই অনুশীলনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা, যা গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত থাকবে। এদিকে ইনজুরি সংখ্যা উড়িয়ে ফাইনালে খেলছেন লামিন ইয়ামাল, এমনটাই দাবি করেছেন জনপ্রিয় বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো। সুস্থ হবার পথে পেদ্রো পোরো। আর রাজ পরিবারের পর মাঠে বসে ফাইনাল খেলা দেখার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। কেটে গেছে শঙ্কা, লিওনেল মেসির বিপক্ষে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে লামিন ইয়ামালের। বৃহস্পতিবার লা রোহা ফিউরি ফাইনালের প্রস্তুতি শুরু করলেও একাকী ছিলেন ইয়ামাল, আর তার বাঁ উরুতে দেখা যায় ব্যান্ডেজ, জানিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ে স্প্যানিশ সমর্থকদের কপালে। একদিন না যেতেই সুখবর দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তার দাবি 100% ফিট স্প্যানিশ সেন্সেশন থাকবেন দে লা ফুয়েন্তের শুরুর একাদশে। লামিন ইয়ামাল শুরুর একাদশে থাকবেন, তিনি 100% ফিট এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত। যদিও ইয়ামালের ইনজুরি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছুই জানায়নি স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট। এদিকে ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে বাড়ছে তারকা ও ভিভিআইপিদের আগমন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার প্রধানমন্ত্রী অফিস থেকে নিশ্চিত করা হয়েছে নিউ জার্সি স্টেডিয়ামের গ্যালারিতে থেকে ইয়ামাল ওয়ারজাবালদের উৎসাহ যোগাবেন সানচেজ। এর আগে মাঠে বসে ফাইনাল দেখার ঘোষণা দিয়েছিল দেশটির রাজ পরিবার, যেখানে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউ জার্সির আকাশ, বিশ্বকাপ ফাইনাল নিয়ে উদ্বেগ। তবে অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ বলছেন ম্যাচের আগে বৃষ্টিতে অনেকটাই কমে যাবে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ, আর ফাইনাল মাঠে বসে উপভোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা, পরিবেশ দূষণের শঙ্কায় নিউ ইয়র্ক, বাজে আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রোববার বিশ্বকাপ ফাইনালে 80,000-এর বেশি দর্শক উপস্থিতি থাকার কথা নিউ জার্সি স্টেডিয়ামে। এছাড়া নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে আরও প্রায় 50,000 মানুষ উপভোগ করবেন ম্যাচ। কানাডার ওন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। মূলত সেই পরিবেশ বিপর্যয়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও, জানিয়ে সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দাবানলের ধোঁয়া ইতিমধ্যে নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মেইন ও নিউ হ্যাম্পশায়ারেও ছড়িয়ে পড়েছে। সপ্তাহের শেষ পর্যন্ত থাকতে পারে যার প্রভাব, জানিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। তবে স্বস্তির খবর, একই ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার নিউ ইয়র্ক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, যা সাহায্য করবে বাতাস থেকে ধোঁয়া কমাতে, যে কারণে ফাইনাল ম্যাচের আবহাওয়া নিয়ে শঙ্কা কিছুটা হলেও কমেছে। বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। ফাইনালের আগে নিউ ইয়র্ক সিটি ট্রাম্প টাওয়ারে ফিফার আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। আর্জেন্টিনা স্পেন ফাইনাল দ্বৈরথ পরিচালনা করবেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনসিস, যিনি 2022 আসরে সৌদি আরব আর্জেন্টিনা ম্যাচের রেফারি ছিলেন। শুধু তাই নয়, এই রেফারির আছে ভয়াবহ অতীত। অস্ত্র, মাদক ব্যবসা সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ভিনসিস। টানা 13 বিশ্বকাপ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। হারটা সবশেষ 2022 আসরের প্রথমটিতে সৌদি আরবের বিপক্ষে। কাকতালীয় হলেও সত্যি, ওই ম্যাচ যিনি পরিচালনা করেছিলেন সেই স্লাভকো ভিনসিচ স্পেনের বিপক্ষে ফাইনালের প্রধান রেফারি। তাই মেসির দলকে রেফারিদের বাড়তি সুবিধা দেওয়ার যে গুজব, তা অন্তত ফাইনালের আগে বলার সুযোগ নেই। ভিনসিচের অতীত অবশ্য কলঙ্কে মোড়ানো। মাদক, অস্ত্র ও দেহ ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 2020 সালে গ্রেফতার হয়েছিলেন বসনিয়া ও হার্জেগোভিনার বেজেলজিনা শহর থেকে। কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তিয়ানা মাক্সিমোভিচের সাথে মধ্যাহ্নভোজ সারছিলেন তিনি। ঘটনাস্থল থেকে 9 জন নারী, 14 প্যাকেট কোকেন আর 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। যদিও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি, তবে সেখানে যাওয়াটা ভুল ছিল স্বীকার করেছিলেন ভিনসিচ। অবশ্য রেফারিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ 46 বছর বয়সী স্লাভকো ভিনসিচের। স্লোভেনিয়ার ইতিহাসের সেরা রেফারি হিসেবে সুনাম কুড়িয়েছেন। 16 বছরের ক্যারিয়ারে 2023 নেশনস লিগ সেমিফাইনাল কিংবা 2024 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিষ্ঠার সাথে পরিচালনা করেছেন। ঐতিহাসিক সৌদি আরব আর্জেন্টিনা লড়াই সহ 2 বিশ্বকাপের 5 ম্যাচের প্রধান রেফারি ছিলেন ভিনসিচ, যার মধ্যে 3টি এবারের আসরে দেখিয়েছেন 15 হলুদ কার্ড। মুখ ঢেকে আপত্তিকর মন্তব্য করায় একমাত্র লাল কার্ডটি দেখিয়েছেন রাউন্ড অফ 16-এ মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ইকুয়েডরের হিনকাপিয়াকে। এবার ক্রিকেটের খবর। দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ। বুলাওয়েতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সেদিন সাইফ তানজিদের উদ্বোধনী জুটি থেকে দারুণ শুরু পায় টাইগাররা। অবশ্য বাংলাদেশি ওপেনারদের চেয়ে কোনো অংশে